মামু বাইগনা যেখানে আপত নাই সেখানে মামু বাইগনা যেখানে আপত নাই সেখানে রে তুই কত টাকা এবারে তুই জানোস না মামু বাইগনে যে 12,000 ভরি স্বর্ণ চুরি করতে যাই ধরা খাইছে, মানে চুরি করছে, গায়েব করছে, তখন ক্ষমতা ছিল, মামলা করছে, তখন মামলা টিকাইতে পারে নাই, তখন দামাসামা দিয়ে ফালাইছে। এখন কথা হয়ে গেল 12,000 ভরি যে স্বর্ণ চুরি করলো সেটা জানো না? জানি রে তোর আপত কয় না রে সুখবর কয় দুই মামু বাইগনে মিললা তুই মায়ের মুড়ি খাইতে তাইলে তো বিপদ দেখছেন দেখছেন বেশি বোঝে, স্যারাটা এককাল বেশি বোঝে। 12,000 ভরি জনগণের স্বর্ণ, জনগণের মাল, টাকার মাল সে চুরি করলো, সেটা বলতে আছে সুখবর। সুখবর না, তুই আমি চুরি করলে এটা বিপদ হইতে মামু আর বাইক নাই, মামু বাইক যেখানে নেই বিপদ নাই, আর দুজন মিলে ফুর্তি করতে গেছে। এখন কত গেলে যে সাধারণ জনের কথা কই দিয়ে ঝামেলা করবি না, কথার মধ্যে বাদ দিবি না। আচ্ছা কর। সাধারণ জনগণের 12,000 ভরি স্বর্ণ চুরি করলো, তারপর ক্ষমতার বড়াই দেখাইলো, মামলা করলো, তা তো কাম হইলো না। এখন সমবায় সমিতি, বাংলাদেশ সমবায় সমিতি থেকে যে 12,000 ভরি স্বর্ণ চুরি করলো বা তারা গায়েব করে ফেলছে মামু বাইগনা মিল্লা, এখন এই যে মামু বাইগনা মিল্লা যে কারবার করে, মানে বাংলায় যে একটা প্রবাদ আছে যে মামু বাইগনা যেখানে আপদ নাই সেখানে, এখন সেখানেই আপদ হয়ে গেছে। আমার তো মনে হয় না আপদ, তোর তো সুখবর মনে হয়। আবারও তুই তো বেমালা জামালা করো মনু, তুই আমি তোর কথা তোরে কিন্তু একদম লাইতে এককাল বান্ডুরি বাইরে হালাই দিম। তুই কত কথা আমি ডিস্টার্ব করবো। 12,000 ভরি যে স্বর্ণ চুরি করলো, কথা আছে না বাংলায় প্রবাদে, ওই যে কইলাম যে গ্রামের ভাষায় কইতো অনেক দাদা নানারা খালারা কইতো যে মামু বাইগনা যেখানে এখানে কোনো জায়গায় আপদ নাই, কিন্তু সে জায়গায় এখন আপদ হয়ে গেল। কিন্তু তারা মামু বাইগনা স্বর্ণ যে চুরি করলো সেটা এখন বের হয়ে আসছে যে তারা ক্ষমতার বড়াই দিকে কি লিগ জানি, কি মানে কি লিগের জানি, দলের জানি, মানে ওই রাজনীতির কথা কইতে চাই না ভাই, যে কোন লিগের জানি সে একজন হেডামালা ব্যক্তি ছিল, এখন তার সে নাই, আর সে অবস্থা এখন সে ধরা খাইয়ে গেছে 12,000 ভরি স্বর্ণ লইয়া। এখন এখন কথা হয়ে গেল যে প্রতিষ্ঠানটা, যে প্রতিষ্ঠানে স্বর্ণ ছিল তাদের নিরাপত্তা পরিও বা কেমন বেজে, যে নিরাপত্তা দিতে পারতেছে না স্বর্ণের মানুষের। তুই তো খেছো তোর স্বর্ণ আল্লাহ হয়নি। আমি খিসমুকা সাধারণ জনগণের স্বর্ণ না, হয়তো তোর স্বর্ণটা ওখানে থাকতে পারতো, মরতা নাই, আমার হৌরের থাকতে পারতে। তোর না থাকলে তোর হৌরেতা তো থাকতো, সেই হৌরেতা যদি তখন চুরি হইতো তখন হইতো কি? ওরে চুরিলে আমার বাগে থাকতে, আমার বাগে যে উপায় লই দিতে। বেটা কথা কম কয়, এত বেশি কথা কওয়া ভালো না, তো সেটা ভালো না। যাই হোক, ও খালি কথার মধ্যে বাদ দেয়। এই যে 12,000 ভরি স্বর্ণটা চুরি করলো, চুরি করতে গিয়ে এখন মাওবাইক নিয়ে ফাইসে গেল, মানকের চিপায়। এখন আমি তো ফাইসা গেছি, আমি তো ফাইসা গেছি, আটকে গেছি। যাই হোক, ও বেশি ছেড়ে, আরে এরপরের দিন আর দেখবেন না ভিডিওতে। কত হয়ে গেল এখন যে 12,000 ভরি স্বর্ণ নিল, এখন এই নিরাপত্তা দেবে না, তার নিরাপত্তা থাকবে না। একটা আমি যদি মাল রাখি কোনো জায়গায়, সেটা নিরাপত্তা থাকবে না। এখন সাধারণ জনগণের টাকা যদি নিল, তাহলে এই সাধারণ জনগণের টাকা যদি 12,000 ভরি স্বর্ণের কত টাকা হলো? বেমালাঠা হিসাব করলে প্রায় 1.5 দেড় বলে কন দেয় এখন কি মুরগি পিসার বাড়ি পায়? পায় আর মুরগি পিসার বাড়ি পিসা একটু আছে, একটু পিসা আছে। তোরে কিন্তু এর দিয়ে দিমা হালা তাতে হালা না আমি হালাই আমার দেওয়া লাগবে না। 12,000 ভরি যে স্বর্ণ চুরি করলো, মানে এখন যে সাধারণ জনগণের এই যে কোটি কোটি টাকা নিয়ে গেল, তারা মামা বাগনে ফাইসে গেল শেষ পর্যন্ত, এখন এই যে 12,000 ভরি স্বর্ণ নিল, এটার বিচারকে মানে স্বর্ণ কি সাধারণ জনগণ আবার ফিরে পাবে? সাধারণ জনগণের মাল কি ফিরে পাবে আবার? পাইতো পারে যদি কিছু না ক ক ক তুই যা যা 12,000 ভরি যে স্বর্ণ চুরি করলো, মানে 12,000 ভরি যে স্বর্ণ নিল, এখন সাধারণ জনগণের স্বর্ণ কি পাবে ফিরে? পাবে কি ফিরে? এটা কি কথা? পাবে ফিরে তারা? পাইবে ফিরে? পাইতো পারে যদি আমার যদি আবার দায়িত্ব দেয় তাহলে আমি উদ্যম করে দিতে পারি। তুই তো সেখানে কেন আবার পুরোটাই মারিয়ে দাও? দুজন একাল দুই মাউই নিলে করতে গেলে আমি হেল্লাই মেরে দিতাম।